নাসিরুদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস তাদের কথোপকথন দেখা হয় কিনা, এবং যদি দেখা হয় তাহলে আসলে সেটা কিভাবে এনজয় করবে? এটা ওই কটন দিয়ে কান চুলকানোর মতো অবস্থা। অনেক সময় কটন দিয়ে কান চুলকায় না, তো এখানে পাহাড়ের গায়ে ঢিল মারলে তো পাহাড়ের কিছু আসে যায় না, ঢিলটাই এক পর্যায়ে যে গুঁড়া 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 হয়ে যায়। মাঠে নাই তাদের কর্মকাণ্ডের কারণে, তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু আরও তো অন্যান্য দল রয়েছেন, অনেক দল রয়েছেন একসাথে নির্বাচন করছেন। তো সেক্ষেত্রে নির্বাচন খুব উৎসবমুখর হবে এবং খুব প্রতিযোগিতামূলক হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নয়। সুস্থ সুন্দর নির্বাচন হবে। এই দেশ আমার, আমি এখানে জন্মগ্রহণ করেছি। দেশ ছেড়ে পালাবার মতো কোনো কর্মকাণ্ড যদি আমি না করি, আমার দেশে আমি থাকবো। যারা পালিয়েছেন তারা নিজেরাই নিজেদের কাছে অপরাধী। তারা মানুষের টাকা লুট করেছেন, মানুষের অধিকার হরণ করেছেন, বাংলাদেশের সুস্থ আবহাওয়াকে লুট করে ফেলেছেন, চাঁদাবাজি করেছেন। একজন মনির খান বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে আছে দীর্ঘ 30টি বছর। মনির খান কখন চাঁদাবাজি করবে না? মনির খান মানুষের কাছে আস্থার জায়গায় আছে। আমরা সুরের মানুষ, সাধনার মানুষ, আমরা কখনো অর্থ চিনি না। সুস্থভাবে বাঁচতে চাই, মানুষের হৃদয়ে বাঁচতে চাই। আর যারা অর্থকে চিনে, যারা গোপন পথ থেকে অর্থ ইনকাম করে বিদেশের মাটিতে পাহাড় গড়েছেন, তারাই দেশের মায়া, দেশের মাটির মানুষের কাছে থাকতে পারে নাই। তো যারা ভালোবেসে দেশকে, ভালোবেসে মানুষকে কাজ করে গেছেন, তারা দেশে আছেন, দেশে থাকবেন। নাসিরুদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস তাদের কথোপকথন দেখা হয় কিনা, এবং যদি দেখা হয় তাহলে আসলে সেটা কিভাবে এনজয় করবে? আমি তো 28 সনের ভোটার, 28 সনের বাসা আমার। প্রতিদিন সকালেই এরকম হয়। যেমন মির্জা আব্বাস ভাই একটা বর্ষীয়ান রাজনীতিবিদ এবং বুনিয়াদি ফ্যামিলির একজন। তো এখানে পাহাড়ের গায়ে ঢিল মারলে তো পাহাড়ের কিছু আসে যায় না, ঢিলটাই এক পর্যায়ে যে গুঁড়া 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 হয়ে যায়। নাসিরুদ্দিন পাটোয়ারি শিক্ষিত ছেলে, আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল, এই ব্যাপারে আমরা তাকে ধন্যবাদ জানাই, দেশের নাগরিক। কিন্তু মির্জা আব্বাস একটা সম্মানের জায়গায় বেশ কয়েকবার মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন। তিনি স্থায়ী কমিটির মেম্বার, ওই এলাকার স্থায়ী বাসিন্দা। এটা ওই কটন দিয়ে কান চুলকানোর মতো অবস্থা। অনেক সময় কটন দিয়ে কান চুলকায় না, তো মির্জা আব্বাস সাহেব উনি বারবারই বলছেন যে পাটোয়ারি আমার সন্তান তুল্য। হ্যাঁ, বাবার কাছে অনেক কথাই আবদার করতে পারে। তো একটা সন্তান যদি দুষ্টু হয়, তো বাবারই তো দায়িত্ব সে দুষ্টু ছেলেকে সুপথে আনার। তো উনি সেভাবেই তাকে ট্রিটমেন্ট করছেন এবং সেভাবেই তাকে উপদেশ দিচ্ছেন যে বাবারে, তোমার যদি কোনো কিছু বলার থাকে আসো, বাসায় আসো, খাওয়া দাওয়া করো, একসাথে বসি, বাপ বেটা কথা বলি। হ্যাঁ, তো ওই ছেলেটা যদি দুষ্ট বেশি হয়, বাবের ভালো কথা অনেক সময় মন্দ হয়ে যায়। তো সেরকমভাবেই চলছে। 12 তারিখের অবসান ঘটে যাবে ইনশাআল্লাহ।